মদ্দে লাজেম হরফি মুখাফফাফ এবং মদ্দে এওয়াজ। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অল্প সময়ের ভিতরে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ এবং মদ্দে এওয়াজ এই দুইটা মদ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথম হচ্ছে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ, এটার বর্ণনা। হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, এই যে দেখেন, এই যে হরফ ইয়াসিন, ইয়া এক আলিফ টান হবে, সিন এখানে চার আলিফ টান হবে। এখন কেন চার আলিফ টান হবে সেটার বিস্তারিত আমরা এখান থেকে জানবো। হরফের উপর মোটা চিহ্ন, এই যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে, বামে তাসদিদ না থাকিলে, ইয়াসিনের বামে ওয়াকফ, এখানে কি ওয়াকফের চিহ্ন, যে বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। হরফের উপর মোটা চিহ্ন এবং বামে যদি তাসদিদ না থাকে, তাসদিদ না থাকে, তাহলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, ডানের দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন ইয়াসিন, ইয়া এক আলিফ টান হবে এবং সিন চার আলিফ টান হবে। আমি আরো আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। সাধারণত এই যে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ, এগুলো সাধারণত যে সূরা আছে, সূরার শুরুতে যেমন ইয়াসিন, সদ, তাসিন, হ্যাঁ, হামিম, আইন, সদ, হ্যাঁ, এইরকম যে সূরার শুরুতে রয়েছে, এগুলোই বেশিরভাগ দেখা যায় মদ্দে লাজেম হরফি মুখাফফাফ অথবা মুসাক্কাল হয়ে থাকে সূরার শুরুতে। এগুলো আপনারা খেয়াল রাখবেন। এবং দ্বিতীয় উদাহরণ দেওয়া আছে সদে, এই যে হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, অতএব এখানে কি হবে, চার আলিফ টেনে পড়তে হবে। এরপরে তসিন, এটাও কিন্তু একটি সূরার শুরুতে রয়েছে, ত খারা জবর এক আলিফ টান হবে এবং সিন এখানে চার আলিফ টান হবে। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে, আবার এখানেও সেম ভাবে হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, অতএব এখানেও চার আলিফ টান হবে। এগুলো হচ্ছে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ এবং মদ্দে এওয়াজ। মদ্দে এওয়াজ, দুই জবরের উপরে ওয়াকফ করিলে মদ্দে এওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরের উপরে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে এওয়াজ বলে। মদ্দে এওয়াজ, এখানে চারটা শব্দ রয়েছে, এই চারটা শব্দ আপনাদেরকে সুন্দর করে বানান করে সহি শুদ্ধ করে পড়াবো। আমার সাথে সাথে পড়েন আপনারাও। কাফ জবর কা, সা ইয়া জের সি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান হবে। কাফি, রা আলিফ দুই জবর রন, এইখানে দেখেন ওয়াকফের চিহ্ন রয়েছে এবং এখানে আমরা ওয়াকফ করব, এখানে আমরা ওয়াকফ করব। তাই এই যে আমরা বলছি এখানে দুই জবরের উপরে ওয়াকফ করিলে, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তাই দুই জবরের উপরে ওয়াকফ করলে যদি আমরা এক জবর বাদ ধরি, এক জবর বাদ যাবে, তাহলে কি হয়, র আলিফ জবর র। এইভাবে যে কোনো হরফের উপরে যদি দুই জবর থাকে আর সেখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কি হবে, এক আলিফ পরিমাণ টান হবে। বানানোর সময় বলবো র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন। আর যখন আমরা রিডিং পড়বো তখন কাসীরা, কাসীরা, সিন জবর সা, দাল ইয়া জের দি এক আলিফ টান হবে, সাদি, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। বানানোর সময় যখন রিডিং পড়বো তখন পড়বো কি, সাদিদা, সাদিদা, সাদিদা। কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, কুরবা, নুন আলিফ দুই জবর নান, কুরবানা। রিডিং পড়ার সময় না হবে, কুরবানা, কুরবানা। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম আলিফ দুই জবর মান,
মিম আলিফ দুই জবর মান বানানোর সময়। আর যখন রিডিং পড়ব তখন কি হবে? মুস্তাকিমা, মুস্তাকিমা, মা এক আলিফ টান হবে। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমি বুঝতে পারছি। যাই হোক, আমরা এভাবে প্রতিদিন অল্প অল্প ভিডিও দিয়ে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ানোর জন্য চেষ্টা করছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।